নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, মারহাবা কোন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো, বলেন নবী নবী করে আর কত। দেখেন না আমাদের সমাজে ক্ষমতা পাইলে পদ পাইলে আর ছাড়তে চায় না, কথা কয় না, চায় কিলায়া ঘুষায়া পাবলিক মাইরা এত সমালোচনা করে, এরপরও কয় না আর একটু থাই, কথা কয় না। আর হযরত ওমর অর্ডার করলেন খালিদ বিন ওয়ালিদ আপনি পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি সাধারণ সৈন্য, আর আবু ওবায়দা আপনি সাধারণ সৈন্য থেকে মিলিটারির প্রধান। চিল্লায় এখন আল্লাহু আকবার। দুজনেই মেনে নিলেন, কোনো কথা বললেন না। কিন্তু আমাদের দেশে আমাদের রাষ্ট্রে হইলে মারামারি আছে না নাই, কথা বলেন না কেন? কিন্তু সেদিন মারামারি হয় নাই। হযরত ওমরের এই সিদ্ধান্তটাকে সবাই রেসপেক্ট করলেন। হযরত ওমর বললেন আজ থেকে সমস্ত দায়িত্ব আবু ওবায়দার কাঁধে। আবু ওবায়দা যেই যে জায়গার মধ্যে ইসলামের পতাকা উঠে নাই ওই জায়গার মধ্যে ইসলামের পতাকাটা উড়াইয়া দাও, সুবহানাল্লাহ কোন। সেই সময় সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছিল বাইজেন্টাইনের রাজা, নাম হচ্ছে হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস ছিল ইসলামের প্রচন্ড দুশমন। তার কাছে আবু ওবায়দা কর্তৃক সন্ধি চুক্তি দেওয়া হলো। আবু ওবায়দা সন্ধি চুক্তির মধ্যে সে রিড করেছে, হিরাক্লিয়াস আমরা নবীর উম্মত, আমরা ইসলামের পদ তলে ছায়া তলে বাস করি, আমরা কখনো দাঙ্গা হাঙ্গামা চাই না। বলেন আমরা দাঙ্গা হাঙ্গামা চাই? মুসলিমরা কখনো অন্যায় ভাবে কাউকে আঘাত করে না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। আস্তে কয়েন না, জোরে কোন কথা, ঠিক কিনা? Sunnah of Madina, the Islamic YouTube channel. لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মনে রাখবেন আল্লাহর প্রশংসা যেখানে করা হয় সেখানে শয়তান দূর হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাদের প্লেসটাকে আল্লাহ উন্মুক্ত করে দেন। কোন সুবহানাল্লাহ। আমরা এখানে আজকে আমাদের অন্য কোনো ভিন্ন পরিচয় নিয়ে আসিনি। আমাদের পরিচয় একটা, আমরা কার গোলাম? চিল্লা বলেন না, কার গোলাম? আর কার উম্মত? নবীর উম্মত। আল্লাহর উম্মত না, নবীর উম্মত। আমরা বাঙালি হুজুকে ঠেলার লগে সব কইতে চাই, ঠেলার লগে তো সব কোন যাবে না। কোরআনের কথাগুলি ভুল বলা যাবে না, জেনে বুঝে তারপরে শুনতে হবে, ঠিক না বা ঠিক? আমাদের সমাজে কিছু লোক আছে ঠেলার চোটে যা মনে চায় তাই বলে ফেলে, এরকম আছে কি নাই? আসতে কইেন না, জোরে কোন আছে কি নাই? না, এটা আপনার দোকান নয়, এটা বাজার নয় যে আপনি গায়ের জোরে ইসলামটাকে টেনে আপনার বাপ দাদা বানাইয়া দিবেন। ইসলামটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম। আপনি এটাতে কিছু সংযোজনও করতে পারবেন না, বিয়োজনও করতে পারবেন। অনেকে আছে টাকার জোরে ইসলামের পক্ষে যা কিছু নাই ওইটা বানাইয়া ঢুকাই দেয়, আছে কি নাই? আসতে কইেন না, জোরে কোন আছে কি নাই? কেউ ক্ষমতার জোরে দেশের সংবিধান থেকে ইসলামকে কেড়ে নিতে চায়, কেউ ক্ষমতার জোরে কোরআন সুন্নাহ থেকে নিজের কথাগুলি বাদ দিয়ে বাপ দাদার কথাগুলিকে ঢুকিয়ে কিছু সংযোজন কিছু বিয়োজন করে নিজের মতো করে বানিয়ে সমাজে চালিয়ে দিতে চায়। জোরে বলেন আছে কি নাই বলেন? প্রিয় সুধী আমার, এটা করা যাবে না। ইসলাম 1000 বছর আগে যেভাবে চলছে সেভাবেই চলবে। যুগের প্রয়োজন, ইসলামের কোনো প্রয়োজন নাই। ইসলামের প্রয়োজনে যুগ পাল্টাবে। বলেন না কথা ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখানে বসছি আমাদের আমল নামায় অলরেডি 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু দোকানপাটে যারা আছে তাদের আমল নামায় কয় রাকাত হইছে? কন্যা কথা কন্যা, স্বাধীনতা দিয়েছি তো আমি, বলেন 1 রাকাত হইছে। কিন্তু আপনি এই মাহফিলে বসার কারণে আপনার আমল নামায় কত রাকাত? 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দিয়েছেন। এখন আস্তে সুবহানাল্লাহ কইবেন না জোরে কইবেন, এটা আপনার বিষয়। আবার এই যে সুবহানাল্লাহ বলেন, আপনি জানেন একবার সুবহানাল্লাহ আপনি দারাজ কণ্ঠে বললে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আমার কোনো বান্দা যদি সুবহানাল্লাহ একবার বলে আমার গুণকীর্তন আমি পবিত্র এটা স্বীকার করে, আসমান এবং জমিনে যতটুকু ফারাক জায়গা আছে এটা পূরণ করতে যত দামি জিনিসের প্রয়োজন হয় ওই দামি জিনিসের থেকেও আরো বেশি দাম দিয়ে আমি তার আমল নামায় নেকি দান করে দেই। এখন পুরা ওয়াজে সুবহানাল্লাহ আসতে না জোরে কইবেন আপনার বিষয়। আমি হাদিসে নববী থেকে কুট করে আপনাকে রিপিট করে দিচ্ছি। আবার আপনি যে আলহামদুলিল্লাহ বলবেন, জানেন আলহামদুলিল্লাহ একবার বললে কি হবে? দয়াল নবীজি বলেছেন একবার যদি আলহামদুলিল্লাহ বলেন মিজানের পাল্লাটাকে তুবলাহুল মিজান আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে এই তাসবিহগুলো আসতে কইবেন না জোরে? গলা তো আগে থেকে ধার দিতে হবে, কারণ সামনে ইলেকশন আসতেছে। কথা কয় না, কথা কয় না। আপনারাই তো বলবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এরপরে নামাজ পড়ে না 1 ওয়াক্ত।
গাঞ্জা টানে 5 ওয়াক্ত। এরকম ভাইয়েরে আবার চরিত্রকে আপনি ফুলের মতো পবিত্র বলবেন, টাকার চা খায়া। কথা বলেন, আছে কি নাই বলেন? এটা করা যাবে না। দেশ পাল্টাচ্ছে, আপনি সৎ একনিষ্ঠ কাউকেই ভোট দিবেন, তাকেই সিলেক্টেড করবেন যার দ্বারা ইসলাম দেশ দশের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? অনেকে বলে ওয়াজ মাহফিলে শুধু কবরের ওয়াজ করেন, ওয়াজ মাহফিলে শুধু নিচে জান্নাত জাহান্নামের কথা কই না। ওয়াজ মাহফিলে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোকপাত করা লাগবে আলেমদের, যারা ইসলামী স্কলার তাদের, যারা বক্তা তাদের। জাতিকে সবচাইতে বেশি সতর্ক করতে হবে এই মঞ্চগুলি থেকে। কথা বলেন, ঠিক কিনা বলেন? কারো গায়ে যদি যায় তাতে তো আমাদের কিছু করার। প্রিয় সুধী আমার, আসুন আমি চলে গেলাম আমার আলোচনার মধ্যে। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 5টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? যদিও আমি মনে করেছিলাম শ্রোতা আরো বেশি হবে, তাই আমি আলোচনাটার কোরআনের আয়াত, যেহেতু তাফসীর সংক্ষেপে হলো করতে হবে, কারণ আমাদের ব্যানার হচ্ছে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল হলে সংক্ষেপে হলেও একটু হক আদায় করতে হয়। ঠিক কিনা বলেন? আমরা কিসের সাতার মাতার তাফসীর করব? তাফসীর তো আমরা করার কোনো যোগ্যতাই নাই, বরং তাফসীর ক্লাসের ছাত্রও মনে করি না আমরা। এরপরে মানুষ চাই বিজা আল্লাহর কোরআনের খাদেম হিসাবে আপনাদের সামনে এসেছি, এটা আমাদের ক্রেডিট নয়। আর কোরআন থেকে বললেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত হিসাবে আমাদের ইলম, আমাদের আমলে যেন সফলতা দান করেন। কোন আমিন। আমি ছাত্র হিসাবে আসছি, কারণ কোরআনের তাফসীর করার মতো যোগ্যতা সম্পন্ন আলেম বাংলাদেশে কয়েক কোটির মধ্যে 1 কি 2 জন আছে, কিন্তু নামের আগে সবাই মুফাসসিরে কোরআন লাগাইয়া দেয়। কথা কয় না। এই যে আমার ভাইজান আমার নামের আগে আন্তর্জাতিক খ্যাতি লাগাতে আমি করছি নিষেধ। অন্যান্য জায়গায় ওয়াজ করলে ওরা লাগা করা বুঝে, আমার এলাকায় আন্তর্জাতিক খ্যাত খামার আমার আগে না নামার দরকার নাই। কেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ এই দেশের নাম লাগাইলেই হয় না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম তারাই যারা কোরআনের তাফসীর করেছে 30, 40, 50 বছর, তারাই হচ্ছে সত্যিকার আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। খালি আন্তর্জাতিক লাগাই দিলে হয় না। খ্যাত চিনে না, খামারে চিনে না, আন্তর্জাতিক খ্যাতি। মাহফিল একটা দিলেই আন্তর্জাতিক খ্যাতি। এরকম বক্তা নামের আবক্তা আছে না নাই? এত সোজা কথা না। 2, 4, 5টা আপনি এই দেশ ঘুরে আন্তর্জাতিক হয়ে গেলেন, আর কোরআনের আপনি তাফসীরকারক হয়ে গেলেন। কোরআনের তাফসীর এত সোজা কথা নয়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তো চলুন সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 5টি আয়াতে কি বলেছেন আমাদের জানা দরকার আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত আল্লাহ পাক কত সুন্দর করে আপনাদেরকে ডাক দিয়ে বলেছেন, মুমিনরা, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় আমার মুমিন যারা তাদেরকে আল্লাহ পাক সার্টিফাইড করতেছেন আমার মুমিনটাই হচ্ছে সফল কামিয়াবি। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। সফল কামিয়াবি কারা? মুমিন। কারা? মনে রাখবেন, মানুষ বলে যে অমুক করো, এইটা করো, সেইটা করো, সফলতা আসবে। মনে রাখবেন, মুমিনের মাঝে, ইমানদারদের মাঝেই সফলতা পাওয়া যায়। যে মুমিন সেই সফলতা পেয়েছে। ঘোষণা কার? বলেন না কথা কার? পৃথিবীতে আপনি যদি এমপি হন তাতে কি সফলতা? আপনি প্রাইম মিনিস্টার হলে, আপনি সমাজের নেতা হলে, যেটা নামাজ পড়ে না ওইটার মধ্যে সফলতাও নাই। কথা বলেন না কেন? আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী সফল সেই ব্যক্তি যে মুমিন হয়েছে। কি হয়েছে? মুমিন। এখন আপনি আসবেন, হুজুর এই যে সফলতাটা মুমিন হলে হওয়া যায়, কি কি কাজ করলে মুমিন হওয়া যায়? কোন কাজ বেশি আল্লাহ চয়েস করেন যে কাজটা করলে আমরা সফল কামিয়াবি হব? এটা আজকে তাফসীরের আলোকে আমরা জানতে চাইবো ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ বলছেন মুমিনটাই হচ্ছে সফল কামিয়াবি। 2 নম্বর আমরা জিজ্ঞেলাম, আল্লাহ মুমিনরা সফল কামিয়াবি, তো তাদের কাজটা কি? প্রথম কাজটা কি? দ্বিতীয় কাজটা কি? সূরা মুমিনুনে আল্লাহ 9টা সিংডম দিয়েছেন। কয়টা? আমি আজকে শুধু 2 কি 3টা আপনাদের দেওয়ার চেষ্টা করব, আপনাদের যদি ধৈর্য থাকে। আল্লাহকে যখন জিগাইলাম, আল্লাহ মুমিনরা সফল কামিয়াবি, তুমি বলেছ সফল কামিয়াবি হলে প্রথম কাজটা কি? আল্লাহ পরে আয়াতে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এরে দুনিয়ার মানুষ,
মানুষ সফল কামিয়াবি মোমেন হতে গেলে প্রথমই হলো নামাজ। জোরে কোন কি? ওয়াল্লাহ, মসজিদে জুমার নামাজের দিন যেটা সুদখোর ওইটাও তো নামাজ পড়ে, যেটা ঘুষখোর ওইটাও তো নামাজ পড়ে। এখন জাতীয় নির্বাচন আসতেছে সামনে, যারা এমপি নির্বাচন করবে সবাই দেখবেন টুপি লাগাইয়া, জামা লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া নামাজ পড়ে কি পড়ে না? ভাইরে আসতে কইও না, জোরে কও, নামাজ পড়ে কি পড়ে না? বরং পড়েই না প্রথম কাতারের মুসল্লি, কথা কয় না। পাবলিক ঠেলা দিয়া কয় স্যার সামনে যান, কারণ স্যার এখন বড় নামাজি হতে হবে, নতুবা নামাজিদের ভোট পাওয়া যাবে না। বাংলাদেশে সবচাইতে বাটপারি হয় ইলেকশনের আগে। আমাদের দুর্বলতাকে সরলতার পুঁজি করে নামাজি সেজে আমাদেরকে আমাদের নেতারাই সবচেয়ে আমাদের সাথে মশকরা করে। নেতারে ইলেকশনের আগে যতবার মসজিদে পাওয়া যায়, যতবার মানুষ মারা গেলে জানাজার নামাজে পাওয়া যায়, এর একবারও ক্ষমতায় গেলে 5 বছরে আর নামাজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? নামাজে তো পাওয়াই যায় না। বাংলাদেশে এমন নেতা ছিল যারা নামাজের আজান হবে ওনার বক্তব্য দিতে হবে যেন আজান না দেয়, এইভাবে বক্তব্য দিয়েছে, আছে কি নাই? ওরাও নেতা হওয়ার আগে আপনি দেখেন, ওরাও মসজিদে গিয়ে বলেছে আমরা সংবিধানে, আমরা সংসদে গেলে নামাজের আইন কাম করব, ইসলামী আইন কাম করব। অথচ তারাই গিয়ে সর্বপ্রথম ইসলামটাকে রাষ্ট্র থেকে বাদ দিতে চেয়েছে। চাই নাই? বলে না চাই নাই? এখন যারা আসবে তারাও যে এর চাইতে খুব বেশি ভালো হবে এইটা না, তাদের এর চাইতে বেশি আরো খারাপ হওয়ার সম্ভাবনাও। এই জন্য আমরা যারা মুসলমান আমাদেরকে দেখতে হবে ওই লোকটা যে নামাজ পড়ে এবং নামাজ পড়েই না, তার আগেও নামাজ আছে, তার পরেও নামাজ আছে, তার বাবাও নামাজ ছিল, তার দাদাও নামাজ ছিল, এমন হলেই ভোট দিবেন। আর নতুবা না ভোট আসতেছে সামনে, প্রয়োজনে না দিয়া দিবেন। কোনো বেনামাজিকে ভোট দেওয়া যাবে? বলেন না কেন? বেনামাজিকে ভোট দেওয়া যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শোনো, মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি? জোরে বলেন না। নামাজ। এই যে বললাম মসজিদে সুদ করো নামাজ পড়ে, ঘুষ করো নামাজ পড়ে, চোর যেটা ওটাও নামাজ পড়ে, বাটপাড্ডাও নামাজ পড়ে, সবাই তো নামাজ পড়ে। কেউ আবার নামাজে দাঁড়াইয়া হিসাব কিতাব করে, করে কি করে না? যেটা ড্রাইভার ওটা চিন্তা করে আজকে আমার কম হয়েছে ইনকাম, যেটা দোকানদার ওটা দায় কম বিক্রি করেছি। আল্লাহ বলছেন নামাজ তখন জানিয়ে দিবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, নামাজ যখন পড়বা নামাজটা এমন ভাবেই পড়তে হবে উশু খুশু হিসাবে, উশু খুশু হিসাবে। নামাজে তখন দাঁড়িয়ে যাবে তোমার মনের ভিতরে চিন্তা থাকবে, আয় আমার আল্লাহ, আমার পেছনে মালাকুল মউত, আমার সামনে তোমার নুরানি কদম, আমি তোমার নুরানি, আমি তোমার কুদরতি পায়ের নিচে সিজদা করছি। আল্লাহ তুমি যদি আমাকে রহম করো, আমার নামাজটা তুমি কবুল করো। একটা সিজদা কবুল হলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? এই জন্য পুরো ইবাদতের আগে নামাজকে কমপ্লিট করতে হবে। পুরো ইবাদতের আগে নামাজটাকে উশু খুশু হিসাবে পড়তে হবে। আমাদের সমাজের অনেক লোকেরা আছে দেখবেন জুমার নামাজ পড়তে ঢুকে আর বাকি নামাজের খবর নাই, এরকম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? অথচ নামাজটা কত ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, উম্মতে মুহাম্মাদের আগেও প্রত্যেকটা নবীকে আমি নামাজের তাগিদ দিয়েছি। আল্লাহু আকবার। হযরত মূসা কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা রে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার বলেন। ও মূসা,
তুই স্বীকার কর আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমার শরণার্থে নামাজ আদায় কর। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলুন। আমার নবী আল্লাহ বলছেন, প্রিয় হাবিব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে অবতীর্ণ হওয়া কোরআনুল কারীম তিলাওয়াত করে আপনি মানুষ দিগকে শুনান, আর সমাজ বিনির্মাণের কাজে আপনি নামাজকে প্রতিষ্ঠা করেন। নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে একজন মানুষকে হেফাজত করে। কোন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? কথা কয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? তাফসীর মাহফিল সার্থক হয়ে যাবে আজকে আপনি যদি নামাজি হন। আমি নামাজের ওয়াজটাই করছি, এই জন্য নামাজ পড়তে হবে। হাদিসে নববীতে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে আগে যাকাতের হিসাব নেবেন না, বান্দা থেকে আগে হজের হিসাব নেবেন না, বান্দা থেকে কোনো ইবাদতের হিসাব নেবেন না। সর্বপ্রথম যেটা নিবে ওটার নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। চিল্লাকো আল্লাহু আকবার। আমার নবী বলেন, এরে উম্মতেরা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে অনেক লোক আছে, আমরা জিন্দিগি ভরি নামাজ পড়ি না, এরকম আছে না নেই? নামাজটাকে হেলায় খেলায় কাটিয়ে দেই, অথচ নামাজটা হতে হবে ইমানের পূর্ব শর্ত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা হেলায় খেলায় কাটিয়ে দেই। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজটাকে কত বেশি ভালোবেসেছেন। যদি আমরা হাদিসের কিতাবগুলি খুলি, যদি তারিখের কিতাবগুলি খুলি, ইতিহাস দেখি, একজন সাহাবা যুদ্ধের ময়দানে গিয়েও, জিহাদের ময়দানে গিয়েও জিহাদও করেছেন, আবার নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ। কোন? আমরা সামান্য একটু কাজ করলে কই কাজটা সেরে নেই, নামাজ পড়ে পড়মু, কাজা করে এলোমু, এরকম আছে কি নাই? এজন্য আমি বলি, ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন নামাজ পড়বেন, নামাজ ভিত্তিক যখন আপনার সমাজ হয়ে যাবে, ওই সমাজ থেকে ভূমিকম্প দূর করে দিবেন কে? ওই নামাজ যখন পড়বেন, ওই নামাজ যখন সমাজে কায়েম হয়ে যাবে, ওই সমাজ থেকে আযাব গজব দূর করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নামাজটাকে কত গুরুত্ব দিয়েছেন আমি কি বলবো? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর, বলেন তো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কত পৃথিবীর? পৃথিবীটাকে যদি আপনি ডিভাইডেড করেন, তখন অর্ধেকটা পৃথিবীর শাসনভার হযরত ওমরের হাতে। চিল্লা এখন আল্লাহু আকবার। মাত্র তো আলোচনায় ঢুকলাম, মজা পাবেন। আলোচনার ফিনিশিংয়ে তাফসীর দিয়ে মিলিয়ে দেবে, একটু বসেন। আমরা অধৈর্য হয়ে গেছি। আজকে মমতাজের কনসার্ট দিলে আর নারী পুরুষ একসাথে লাগাইলে দেখতেন জিডা বুড়া 80 বছর হিডা ওয়া মোড়ল দিয়া কইতো আর একটু নাচে নাকে। কথা কয় না, কথা কয় না। আমাদের আত্মাটা তো হয়ে গেছে কুমন্ত্রিত। আমরা তো কোরআন শুনতে চাই না, কোরআনের তাফসীর শুনতে চাই না। মনে রাখবেন, কিয়ামতের দিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হওয়াটা যেমন এত সোজা না, আবার মুমিন হয়ে গেলে জান্নাতে যাওয়াও এত সোজা না। মুমিন হয়ে গেলেন, এরপরে আপনি কমিন হয়ে বসে থাকলেন, তা হবে না। মুমিন হওয়ার পর আপনি সাজেশন কমপ্লিট করতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবীজি পুরো 63টা বছরেই তিনি নামাজ নামাজ বলে কেঁদেছেন। ঠিক কিনা বলেন? আর সেই নবীর উম্মত হয়ে আপনি নামাজের ওয়াজ শুনবেন না, তো সাতার মাথা আপনারা আসতে কইছে কে মাহফিলে? আপনার মাহফিলে শোনার দরকার নাই। এই তাফসীর মাহফিলে যদি একজন নামাজি হয়, একজন,
অনলি ওয়ান ম্যান, একজনও যদি হয় তাফসির মাহফিল কবুল। কিন্তু এই তাফসির মাহফিলে যদি করে গেলাম, নামাজি হলো না, রোজাদার হলো না, ওয়াজ শুনে গেল, তাহলে এই সাতার মাথা 800 তাফসির মাহফিল দিলে কোনো লাভ নাই। আছে? এই জন্য আজকে মেইন সেন্টারে হাত দিছি, দেখবেন বেনামাজি যেগুলা ওগুলার খারাপ লাগবে। আসতে কইেন না, জোরে কোন কথা ঠিক কিনা বলেন? নামাজের পক্ষে ওয়াজ করলে বেনামাজি রাগ হয়, সুদের পক্ষে কথা বললে যেগুলা সুদ খায় ওদের কষ্ট লাগে, বাজে নেতার বিরুদ্ধে কথা বললে যেগুলা নেতার পাগল নেতার তেল মারে ওগুলার মায়া কান্না জাগে। মনে রাখবেন, হক কথা বলতেই হবে যদি বাবার বিরুদ্ধে যায়, হক কথা বলতে হবে যদি পীরের বিরুদ্ধে যায়। তাহলে হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর সুপার পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এসেই তিনি অনেকগুলি বড় বড় সিদ্ধান্ত নিলেন। আপনি জেনে রাখবেন, হযরত ওমর এমন ছিলেন যার কথার উপরে আল্লাহ পাক কোরআনের 25টা আয়াত নাজিল করেছেন। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। খোদ পর্দার আয়াত আল্লাহ পাক ওমরের কথার উপরে নাজিল করে দিয়েছেন। বলেন তো, সেই ওমরের কথাগুলি দাম কম না বেশি? এক দামি কথাগুলি ছেড়ে আপনি যে গেলেন, আপনি বুঝাইলেন আপনি ওমরের থেকে অনেক পাওয়ারফুল। কথা কয় না। রাত 2টায় 3 রাস্তার মোড়ে ফালাইয়া একটা বেউ দিলে হ্যাঁ শেষ। আর হ্যাঁ বুঝাইলো কি ওমরের থেকে পাওয়ারফুল। হযরত ওমর যেখানে ঘুমাতেন ওনার পাহারাদার লাগতো না। হযরত ওমর তরবারি খোলা নিয়ে ঘুমাতেন, শয়তান 10 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ, কালকে যাই কোয়েন। সে ওমর তিনি যখন আসলেন কিছু সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের ভিতরে একটা সিদ্ধান্ত নিলেন, ওনার সুপ্রিম পাওয়ার কমান্ডার সেনাপতির নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। কি নাম ছিল? আবার বলেন তো কি নাম ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তানার জীবদ্দশায় 100টা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। কয়টা? 100টা জিহাদেই তিনি বিজয়ী লাভ অর্জন করেছিলেন। আচ্ছা, সরল মাইন্ডে বেয়াদবি মাফ করবেন, আপনার আমার জীবনে ইসলামের জন্য জিহাদ করছি কয়টা? আমি শুদ্ধা কয়টা? কোনদিন ইসলামের পক্ষে, নবীর পক্ষে, এই দেশের হক্কানে আলেম ওলামাদের পক্ষে কয়টা জিহাদ করছি? আমি কিন্তু কই নাই, আপনারাই কইছেন। একটাও কি না। কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদ জিহাদ করেছেন কয়টা? 100-এর উপরে। আর 100টাই তিনি বিজয় অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন মিলিটারির প্রধান। হযরত ওমর বড় সিদ্ধান্ত নিলেন। এসেই তিনি খালিদ বিন ওয়ালিদকে মিলিটারি সুপার থেকে পদত্যাগ করালেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে একটা কথা পিড়াপিড়ি চলল। ওমর এটা কি করলেন? এত বড় একজন সুপ্রিম লিডার, তাকে প্রধান সেনাপতি থেকে কেন তিনি পদচারণ করলেন? হযরত ওমর বললেন, জবাব দেব আগামীকাল মসজিদে নববীতে, চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, সাহাবারা রে, কাফের মুশরিকদের কাছে একটা কথা বেজে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ দেখতেও সুঠাম, তানার পাওয়ারও বেশি। কাফের মুশরিকরা বলা বলি করলো, খালিদ বিন ওয়ালিদকে বাদ দিয়ে যে কাউকে প্রধান সেনাপতি করলে মুসলমানরা আর জিতবে না, এরকম কথা বলা বলি করতেছে। আমি ওমর তো আমার রসুলের খলিফা, আমি ওমর তো জানি ইসলামের পদচারণে একেবারে ন্যূনতম অযোগ্য ব্যক্তিও যদি ইসলামের ছায়া তলে সমাসীন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানি ভাবে সাহায্য সহযোগিতা করে নেয়। আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, আমার ইসলামের ছায়া তলে যারা পদচারণ করে আর যারা নামাজের মাধ্যমে মুমিন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাহায্য আর সহযোগিতা করাটাকে ওয়াজিব করে নেই। হযরত ওমর জবাব দিলেন কোরআনের আয়াত দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, আই এম এক্সট্রিমলি সরি ওমর, মাফ করবেন, আপনি যা জানেন তা জানেন, আমরা তো জানি না, কারণ আপনি তো হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ
ওয়ালিদকে তিনি পদচারণ করিয়ে সেই জায়গায় রিপ্লেস করালেন আরেকজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আবু ওবায়দা সাধারণ সৈন্য থেকে তিনি আসলেন সুপ্রিম মিলিটারিতে। আজকে আমার সাথে সফর সঙ্গী হিসাবে আমার সামনে আমার একজন ভাই আছেন, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট অফিসার, ওয়ারেন্ট অফিসার। আমি নিয়ে এসেছি আমার সাথে করে। ভাইজান, আমার এলাকাটা ঘুরে নেন, আমার এলাকাটা দেখেন। ওনারা শহরে বন্দরে থাকে, এই জন্য নিয়ে আসলাম, উনিও আলোচনাটা বুঝবেন। একজন সাধারণ সেনা অফিসার থেকে একেবারে মিলিটারির প্রধান, আবার মিলিটারির প্রধান থেকে সাধারণ কাতারের একজনের হইল আবেগ অনুভূতি দিয়ে বিশাল ক্ষমতা, আরেকজন বিশাল ক্ষমতা থেকে একবারে মাটির সাথে তলিয়ে। দুটাই জ্বালা, একটা হলো কান্নার আর একটা হলো সুখের। ঠিক না বে ঠিক? দেখেন না আমাদের সমাজে ক্ষমতা পাইলে, পদ পাইলে আর ছাড়তে চায় না। কথা কয় না, চায় কিলায়া ঘুষায়া পাবলিক মাইরা এত সমালোচনা করে, এরপরও কয় না আর একটু থাই। কথা কয় না। আর হযরত ওমর অর্ডার করলেন, খালিদ বিন ওয়ালিদ আপনি পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি সাধারণ সৈন্য, আর আবু ওবায়দা আপনি সাধারণ সৈন্য থেকে মিলিটারির প্রধান। চিল্লা এখন আল্লাহু আকবার। দুজনে মেনে নিলেন, কোনো কথা বললেন না। কিন্তু আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে হইলে মারামারি আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু সেদিন মারামারি হয় নাই। হযরত ওমরের এই সিদ্ধান্তটাকে সবাই রেসপেক্ট করলেন। হযরত ওমর বললেন, আজ থেকে সমস্ত দায়িত্ব আবু ওবায়দার কাঁধে। আবু ওবায়দা, যেই যে জায়গার মধ্যে ইসলামের পতাকা উঠে নাই, ওই জায়গার মধ্যে ইসলামের পতাকাটা উড়াইয়া দাও। সুবহানাল্লাহ কোন। সেই সময় সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছিল বাইজেন্টাইনের রাজা, নাম হচ্ছে হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস ছিল ইসলামের প্রচন্ড দুশমন। তার কাছে আবু ওবায়দা কর্তৃক সন্ধি চুক্তি দেওয়া হলো। আবু ওবায়দা সন্ধি চুক্তির মধ্যে সে রিড করেছে, হিরাক্লিয়াস, আমরা নবীর উম্মত, আমরা ইসলামের পদ তলে, ছায়া তলে বাস করি। আমরা কখনো দাঙ্গা হাঙ্গামা চাই না। বলেন, আমরা দাঙ্গা হাঙ্গামা চাই? মুসলিমরা কখনো অন্যায়ভাবে কাউকে আঘাত করে না। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান, ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। আস্তে কয়েন না, জোরে কোন কথা। ঠিক কিনা ভাইরা আমার? সেই বাইজেন্টাইনের সেই প্রেসিডেন্ট রাজা হিরাক্লিয়াস, সে বলল ইসলামটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। আল্লাহ বলতে কিছু নাই, নবী বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? বলেন তো, আমাদের সকলের নবীর প্রতি মায়া কম না বেশি? মুখে মুখে না, ভিতরেও আছে। যাদের ভিতরে আছে তারা একটু চিৎকার করে কোন ইয়া রাসূলুল্লাহ, আবার কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। মারহাবা কোন? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। বলেন, নবী নবী করে আর কত। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু আগেই তো আপনারা বলেছেন নবীকে অন্তর থেকে ভালোবাসেন। তাই সে অন্তরওয়ালা নবীকে ভালোবাসনা লোকগুলা একটু আমার সাথে ঠোঁটটা মিলানো যাবে না? বলেন, নবী নবী করে আর কত কাল আমি
কাঁদবো নবী নবী। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। আল্লাহু আকবার বলেন। সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী বলে, আর কত কাল আমি কাঁদবো বলেন নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। সেই নবী বাদশাহ হিরাক্লিয়াস নবীর নাম নিশানা মুছে দিতে চায়, ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। মনে রাখবেন, ইসলামটা কারো বাপ দাদার সম্পত্তি নয়, ইসলামটা হচ্ছে কার? আল্লাহ বলছেন এটার হেফাজত আমি নিজেই করব। সুবহানাল্লাহ বলেন। আবু ওবায়দা সন্ধি চুক্তির জন্য পাঠিয়েছে। যেই ব্যক্তি সন্ধি চুক্তি নিয়ে গিয়েছে এক সাহাবী। হিরাক্লিয়াস এত জঘন্য, এত পাপিষ্ট, ওই লোকটাকে পেছন দিয়ে বেঁধেছে, শকুনের পালের মধ্যে ছেড়ে দিয়েছে জীবন্ত মানুষটাকে। শকুন কে? শকুনের কাজ হচ্ছে মানুষ খাওয়া, হাঁস খাওয়া, গরু খাওয়া, কাঁচা মাংস খাওয়া। শকুনের পালের মধ্যে ছেড়ে দিল লোকটাকে। শকুনটা ঠোকরাতে ঠোকরাতে শরীরের প্রচন্ড রক্ত মাখা পুরো গোস্তগুলি খেয়ে ফেলেছে। বাদশাহ হিরাক্লিয়াসের সৈনিকেরা ওই সাহাবীর কলিজাটা বের করে নিয়ে চিঠি লিখেছে, তোমাদের সাথে সন্ধি চাই না, তোমাদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই। আবু ওবায়দা তিনি দেখলেন বাইজেন্টাইনের সেই রাজা হিরাক্লিয়াস, তার বড় ক্ষমতা, সৈন্য হচ্ছে, ইতিহাস লিখেছে ৮০,০০০। কত? সিরাতের কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বলেছেন ১.৫ লক্ষ, কেউ বলেছেন ২.৫ লক্ষ। শানে সাহাবার ভিতরে আসছে ২,৫০,০০০ সৈন্য ছিল হিরাক্লিয়াসের। অপোজিটে আমাদের ছিল মোটে ৪০ থেকে ৪৫,০০০ সৈন্য। বলেন তো এরপরও আমরা বিজয় লাভ করেছিলাম কিনা? বলেন বিজয় লাভ করেছিলাম কিনা? আবু ওবায়দা তিনি যখন দেখলেন যে সাহাবীকে সন্ধি চুক্তির জন্য পাঠানো হয়েছে, তার কলিজাটা ছিঁড়ে রক্তমাখা চিঠি পাঠানো হয়েছে, তোমাদের সাথে সন্ধি চলবে না, তোমাদের সাথে সরাসরি ফাইট করব, তোমাদের নবী বলতে কেউ নাই, নবীর ধর্মটাকে গুহার মধ্যে যেখান থেকে আসছে ওখানের ভিতরে আবার ঢুকিয়ে দেওয়া হবে, ইসলাম বলতে কিছুই থাকবে না, এমন চ্যালেঞ্জ করেছে। আবু ওবায়দা বললেন এমন চ্যালেঞ্জ কেউ যদি করে আর যখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন আর আমরা কাউকে ছাড় দেই? জোরে বলেন ছাড় দেই? তখন কে বাবা, কে ভাই, কে নেতা, কে পীর দেখার টাইম নাই। ইসলামের পক্ষে সবাই এক কাতারে এসে আমরা যুদ্ধ করতে চাই কি চাই না? আবু ওবায়দা সেটাই করলেন। ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম সহ তিনি সামনে বসলেন। বলেই তিনি বললেন, সাহাবীরা রে, আমার নবীর রক্তে ঝরা ইসলাম। বাদশাহ হিরাক্লিয়াস চ্যালেঞ্জ করেছে, ইসলামের নাম নিশানা দুনিয়া থেকে মিটায়া দিবে। আমাদের পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই, শক্তি নাই। এখন আমরা তাদের সাথে সামনে থেকে জিহাদ করতে হবে। জিহাদ করলে বিজয়ী বেশে আসলেই মুসলমানরা বিজয় অর্জন করবে। চিৎকার করে এখন আল্লাহু আকবার। এবার তিনি হিকমতে একটা কথা বললেন, আমার এই সাহাবীদের মধ্যে মুসলিমদের সেনাপতি কে হবে? একজন দাঁড়ায়া যাও। একজন যুবক দাঁড়ালেন। আবু ওবায়দা বললেন, তোমাকে দিয়ে হবে না, তুমি বসো, সিট ডাউন। যুবক বসে গেলেন। আবু ওবায়দা আবার বললেন, কে হবে মুসলিম সেনাপতি? দাঁড়াও। আরেকজন একটু বয়স বেশি দাঁড়িয়ে গেলেন। আবু ওবায়দা বললেন,
তোমাকে দিও হবে না, তুমিও বসে যাও। 3 নম্বর তিনি আবার বললেন, এই দুইজন ছাড়া 3 নম্বর আর কে আছো, দাঁড়াও। 3 নম্বরও আরেকজন দাঁড়ালেন। আবু ওবায়দা বললেন, তোমাকে দিও হবে না, কারণ 1 লাখ সৈন্যের সাথে মোকাবিলা করার জন্য সেনাপতি ভালো লাগে না খারাপ লাগে? আবু ওবায়দা 3 নম্বর জনকে বসায়া দিলেন। 4র্থ নাম্বার আবু ওবায়দা আবার বললেন, কে আছো রে? হাজার হাজার সাহাবায়ে কেরামের মধ্যে দাঁড়িয়ে যাও, ইসলামের নাম নিশানা বাদশাহ হিরাক্লিয়াস জমিন থেকে মুছে দিতে চায়। ইমানদার একজন থাকতেও কলিজার ভিতরে যদি আল্লাহর প্রেম থাকে, রসুলের প্রেম থাকে, জীবন চলে যাবে তবুও ইসলাম কখনো ছেড়ে দিতে পারি। আবু ওবায়দা 4র্থ নাম যখন ঘোষণা করলেন, 4র্থ জন তিনি দাঁড়ালেন, যিনি ছিলেন আগের প্রধান হযরতে খালিদ বিন ওয়ালিদ। চিল্লায় কোন আল্লাহু আকবার। এবার তিনি দাঁড়িয়ে গেলেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসি দিয়ে বললেন, খালিদ বিন ওয়ালিদ, আমি প্রথম আপনার নামটাই ঘোষণা করতে পারতাম। 2 দিন আগে আপনি ছিলেন মুসলিম সেনা ফার্স্ট কমান্ডার, আমি ছিলাম সাধারণ সৈন্য। আমি চাই নাই আপনাকে অর্ডার করে আগে দাঁড়া করাতে, কারণ আপনি আমার মুরব্বী। সুবহানাল্লাহ কইবেন না? আর দেখবেন আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে জুনিয়র হোক যেই হোক, হ্যাঁ ক্ষমতা পাইলে বাবার বয়সী লোক দেখে গেছি না, কথা কয় না, কথা কয় না। একটু ক্ষমতা, একটু শক্তি আছে, একটু পড়াশোনা করেছে, বাবার বয়সী লোক আসলো, হ্যাঁ সামনে যায় সিগারেটটা টান দেয়, কথা কয় না। ভাই আপনারা কথা না কইলে তো হইব না, এরকম আছে না? আছে কি না? আপনি সাহাবাদের জীবনী থেকে শিক্ষা নিন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। আবু ওবায়দা বলছেন, খালিদ বিন ওয়ালিদ, আমি প্রথম আপনার নামটা ডেকে নিতে পারতাম, কিন্তু কিছুদিন আগেও আপনি কমান্ডার, প্রধান সেনাপতি ছিলেন। আমি আপনাকে অর্ডার করব, এটা আদবের খেলাফ হবে। আমি চাচ্ছিলাম আপনি নিজেই দাঁড়িয়ে যান। চিৎকার করে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন। আবু ওবায়দা বললেন, আমি খুশি, আপনি যান। যুদ্ধ হবে ইয়ারমুক ময়দানে। কোন ময়দানে? ইয়ারমুক হচ্ছে জর্ডান এবং সিরিয়ার মাঝখানে একটা নদীর পাশের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কাছে খবর আসলো, বাদশাহ হিরাক্লিয়াস খুব দ্রুত আসছে, মুসলমানদের নাম নিশানা দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিবে। ও মুসলমান, শালদহ তাম্রশাসন গ্রামে তাফসীর কোরআন মাহফিল যত সহজে সুন্দর করে বসে এইভাবে কোরআন শুনছো, এইভাবে এত সহজে ইসলাম আসে নাই। হাজার হাজার রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? হযরতে আবু ওবায়দা বললেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি সৈন্য সামন্ত নিয়ে যান, সেখানে গিয়ে আল্লাহর রাসূলের পক্ষে আপনি জিহাদ করেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু ওবায়দা রে, আবু ওবায়দা, আমি আমার সাথে কাউকে নিতে চাই না। তাদের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহর গোলাম, আমার নূরের নবীর এই উম্মত একাই যথেষ্ট। চিৎকার করেন আল্লাহু আকবার। বলে, আমি একাই যাব। আবু ওবায়দা বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ, পাগলামি করো না। 1 থেকে 1.5 লাখ সৈন্যের সাথে তুমি 1 লাখ কিভাবে যাবা? সুবহানাল্লাহ কয় না তো? খালিদ বিন ওয়ালিদ খুব সুন্দর একটা কথা বলেছেন, গভীর মনোযোগ দেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, আবু ওবায়দা রে, খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে প্রধান সেনাপতি থেকে নামিয়ে সাধারণ সৈন্য এতে মোতায়েন করেছেন। আমার অন্তরের ভিতরে কোনো দুঃখ নাই, পীড়া নাই, জ্বালা নাই, কারণ আমাদের কাছে পদ বড় কথা নয়, আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গোলাম কার। ও মুসলমান, একটু জবানটা ছেড়ে দিয়ে বলো কার।
খালিদ বিন ওয়ালিদ বললেন, আপনি মনে করবেন না আমি সংশোষিত, আপনি মনে করবেন না আমি বিচলিত, আপনি মনে করবেন না আমি উদ্বেলিত, আপনি মনে করবেন না আমি মনক্ষুণ্ণ, আমার মাঝে কিছুই নেই। এখন আপনি আমার বস, আমি আপনার হুকুমের গোলাম। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি পরামর্শ দিচ্ছি, আমাদের সমাজে অনেক ছাত্র আছে শিক্ষকের উপরে উঠে যায়, দেখবেন শিক্ষক হাতের হেডামে চড়ে ছাত্রের যেমনি ইচ্ছা হেমনে কথা কয়। এরকম আছে কি নাই? আরে হ্যাঁ আর কি, হ্যাঁ আমার ছাত্র, হ্যাঁ আমার ছোট ভাই, হ্যাঁ উমুক, হ্যাঁ এমুক, এরকম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মনে রাখবেন, আমার নবীর হাদিস হচ্ছে আপনি বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। সুবহানাল্লাহ বলেন। হেডম ব্যাগ জায়গায় দেখানোর চেষ্টা করবেন না। নবীর উম্মত হিসাবে সবচেয়ে বড় প্রয়োজন হলো নমনীয়তা। সুবহানাল্লাহ বলেন। আপনি যেই হন, আপনি নবীর উম্মত, আল্লাহর গোলাম, এইটা মানলে অন্তরের ভিতরে অহংকার আর হিংসা থাকে ভাই? বলেন থাকে? আমাদের এই দেশটা খাইছে হিংসায় আর অহংকারে, এই জন্য এই দেশের বড় পতন হয়েছে। আমি আশেপাশে এই বছর চিন্তা করেছি আমার এলাকায় বেশি প্রোগ্রাম নিব। আমার এলাকায় প্রোগ্রাম বিগত সালে না নেওয়ার অনেকগুলি কারণ আছে, আবার এবার নেওয়ার অনেকগুলো কারণ আছে। নেওয়ার কারণটাই বলি, এবার এই বছর অনেকগুলি প্রোগ্রাম নেওয়ার কারণ হচ্ছে অনেকে মনে করে আমাকে আনতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হয়, বাট আমার যে খরচটা লাগে এই খরচটা তো আপনারা জানবেন না। মূলত আমি টাকা পয়সার চিন্তা করি না আমার গ্রামের, কিন্তু এক শ্রেণী আমার নামে অপপ্রচার করে যে ওনারে আনতে একটা টাকা পয়সা দিতে, উনি এলাকার ছেলে এমনিই তো আসতে পারে। এরকম আছে কি নাই? আমি এমনি আসতে পারি কথা ঠিক, তা আপনি আমার চাকরিটা করেন। আমার ভুক্তভোগী আমি, আমারটা বুঝি আমি। তো যেটা বলছিলাম, এই বছর মাহফিল বেশি নেওয়ার একটা চিন্তা হলো আমার এই এলাকার ভিতরে আমি ছোট্ট সময় যেটা সচক্ষে দেখা, মাহফিল হলে গণমানুষের ভিড় জমে যেত। কি বক্তা ভাইরাল কি না ভাইরাল মানুষ এগুলো চিন্তা করতো না। দলমত নির্বিশেষে যেই দলেরই হোক সবাই ওয়াজ শুনতো, কারণ বক্তারা এসে তো কোরআনের কথাই কয়। কিছু কিছু বক্তা দলের কথা কইলেও আমরা বুঝতাম ওই দলেরটা বাদ দিয়ে বাকি কথা তো কোরআন হাদিস থেকে কইছে। কিন্তু এখনকার যারা, তাদের মনে ওই সম্প্রসারিতটা নাই, মন হয়ে গেছে সংকীর্ণ। তারা কয় আমার দলের হুজুর আইলে জামু, আমার দলের বাইরেরটার লগে আমি নাই। কথা কন না বাবা, কথা কন না। এরকম আছে কি না? এই জন্য হইতে ঠেলায় হইতে হইতে অনেক হেডটাও মানুষ হয় না, জাগরে হিংসা করছে হেগোটাও হয় না। গড়ের লসটা কার? গড়ের লসটা বক্তাদের না, বক্তারা কিন্তু ওয়াজ করে টেয়া ঠিকই আমনগুড়ি লয়ে যায়। আপনারা কিন্তু ভালো কথা না শুনে, আপনারা কোরআনের কথা না শুনে আপনারা লিক হয়ে যাচ্ছেন। এজন্য আমি বলবো আগামী 2 দিনের সময় আছে, সংকীর্ণতা বাদ দিয়ে কোরআনের তাফসীর শুনতে আসবেন। এটা আমি আলোচনার ফাঁকে আপনাদেরকে অনুরোধ করে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথাটা থেকে লিক হয়েছিলাম, হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু ওবায়দা, আমি সাধারণ সৈন্যতে আসছি, এই জন্য আমার মনটা সংকীর্ণ হয় নাই, বরং আমি প্রমাণ করেছি আমার কাছে ব্যক্তির থেকে আমার ইসলাম বড়। সুবহানাল্লাহ বলেন। কি বড়? ইসলাম বড়। আপনি যা বলবেন তাই হবে। বলে তাহলে তুমি একা কেন যাবে? 1 লক্ষ মতান্তরে 1.5 লক্ষ এই সৈন্যদের সাথে তুমি একা কি করে পারবা? হযরত খালিদ বিন ওয়ালিদ কি চমৎকার করে, কি সুন্দর করে একটা জবাব দিয়েছেন, আমি কি বলবো? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু উবাইদা রে আবু উবাইদা, আমি কেন বলেছি একা যাব রে? তোমার জীবনে তুমি কি কখনো কবরস্থানের মধ্যে গিয়েছো? বলে হ্যাঁ গিয়েছি। বলে একা গিয়েছো না সঙ্গী সাথী নিয়ে গিয়েছো? একাও গিয়েছি, সঙ্গী সাথী নিয়েও গিয়েছি। বলে একটা সত্য কথা বলো তো দেখি, তুমি যখন কবরস্থানের মধ্যে একা গিয়েছো তুমি কি কখনো ভয় পেয়েছো? সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী, জবাব দে আবু উবাইদা, তুমি সাক্ষী থেকে যেও, তুমি জেনে নাও কবরস্থানের মধ্যে তুমি যে গিয়েছো একা, তোমার ভয় লাগে নাই? বলে ভয় কেন লাগবে? বলে আমি তো সেটাই বলছি, ভয় কেন লাগবে? কারণ কবরস্থানের মধ্যে যারা আছে সব মুর্দানা জিন্দা।
কি কবরস্থানে যাদেরকে শুয়ে আছে এরা কি কথা বলতে পারে? এরা কি সব মুর্দা। তো মুর্দার সামনে আমি যা কিছু করি মুর্দা তার কইতে পারে না। খালিদ বিন ওয়ালিদ, আল্লাহু আকবার জোরে। খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু ওবায়দা, আবু ওবায়দা রে, আমি খালিদ বিন ওয়ালিদের কাছে 1.5 লক্ষ যত কাফের মুশরিক সবগুলাকে আমি কবরস্থানের মুর্দা মনে করি। আল্লাহু আকবার। কারণ কাফের মুশরিক বিজাতি যারা হয়, যাদের ঈমান নাই, তারা কখনো জিন্দা হতে পারে না। জিন্দা যারা তাদের উপরে রহমত থাকে কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ইমানদার যারা হয়েছো, মুমিন যারা হয়েছো, চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় অর্জন করবা, তোমরাই সফল কামিয়াবি হবা, শুধুমাত্র কেবলমাত্র মুমিন হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আবু ওবায়দা, যেতে দাও, আমি একাই যাব। আবু ওবায়দা বললেন, খালিদ বিন ওয়ালিদ, পাগলামি করো না, একা যেও না, আমি দায়িত্বশীল লোক, দায়িত্বশীল হিসাবে আমি তোমার সাথে কিছু সৈন্য দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু ওবায়দা ৪৫,০০০ সৈন্য রেডি রাখলেন। বলেন কত? খালিদ বিন ওয়ালিদ বললেন, ৪৫,০০০ লাগবে না, আমি একজন, আমার সাথে আর ৫৯ জন দাও। কয়জন? টোটাল কত হয়েছে? আর তারা? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে তো? শ্রোতা ১০ জন হলে এনাফ। আলোচনাটা বুঝেন। চলে গেল ৬০ জন। যুদ্ধ হবে ইয়ার মুখে। দুটো দল সামনাসামনি আসতেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলল। আবু ওবায়দা চিন্তিত, পেরেশানিত। হায় রে, রাজা হিরাক্লিয়াস অত্যন্ত পাওয়ারফুল বাদশা, মাত্র ৬০ জন সৈন্য, এতগুলা সৈন্যের সাথে কিভাবে পারে? সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে জোহর পেরিয়ে আসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে তিনি ঘোড়ায় সওয়ার হলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার পরে তিনি দেখলেন সারি 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 লাশ পড়ে আছে। আবু ওবায়দা বললেন, আমার ৬০ জন আর নাই। যে খালিদ বিন ওয়ালিদ একাই ১০০ জিহাদ করে বিজয় এনেছিলেন, সেই খালিদও আজকে বুঝি শহীদ হয়ে গিয়েছিলেন। আবু ওবায়দা লাশগুলি তুলে খালি চেহারা দেখেন, কই শহীদ, কে জানি শহীদ হয়ে গিয়েছে, কে জানি লাশ হয়ে গিয়েছে। যতগুলা উঠা, একটার মধ্যেও খালিদ বিন ওয়ালিদের চেহারা দেখা যায় না। চিল্লে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিছুক্ষণ পর লাশের সারিগুলি তিনি উঠিয়ে যখন পেরেশান হয়ে গেলেন, দূরের মধ্যে তাকালেন। দূরের মধ্যে তাকিয়েই দেখেন নদীর এক প্রান্তে কিছু লোক এইভাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে মুনাজাত করছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে চলে গেলেন সেই মানুষ দিগকের কাছে। গিয়ে দেখলেন দোয়া করছে হযরতে খালিদ বিন ওয়ালিদ। এই আওয়াজটা মানি না, একটু জোরে এখন আল্লাহু আকবার, আর একটু চিল্লা এখন আল্লাহু আকবার। আবু ওবায়দা চোখ থেকে পানিগুলি বেয়ে বেয়ে পড়ছে, আর খালিদ বিন ওয়ালিদকে জড়াইয়া ধরে, ভাই খালিদ বিন ওয়ালিদ রে, আমি ভেবেছিলাম তুমি বুঝি শহীদ হয়ে গিয়েছো। এই ভেবে আমি ৫০, ৬০, ১০০টা লাশ তুলে তুলে দেখতেছিলাম আমার নবীর প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ কোথায়। কিন্তু যখন দেখতে পেলাম নদীর পাশে দাঁড়াইয়া তোমরা মুনাজাত করছো, বিশ্বাস করো তুমি, আমার মনের ভিতরে তামান্না জেগেছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে যায়, রাসূলুল্লাহর আশিক যারা হয়ে যায়, তাদের পক্ষে, দিনের পক্ষে সাহায্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। এবার আবু ওবায়দা বললেন,
আসরের নামাজের সময় একেবারে শেষ, মাগরিবের নামাজ এর সময় প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। কথা বলবো পরে, আগে নামাজ পড়ো। কি পড়ো? ওই যে এবার আসছি আসল কথায়, ঘটনাটা কেন বললাম এবার আসেন তাফসিরের সাথে মিলান। কি পড়ো? আবু ওবায়দা প্রথম গিয়ে বললেন সব কিছু ছেড়ে দাও, কয়জন মারা গেছে কয়জন আছে সব কিছু বাদ দিয়ে আগে বলো নামাজ পড়েছো কিনা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার খালিদ বিন ওয়ালিদ বলছেন, আবু ওবায়দা রে, ও আবু ওবায়দা, শুধু নামাজ পড়েছো জিজ্ঞাসা করেছো, বললা না জোহর আসর একসাথে পড়েছে কিনা। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আবু ওবায়দা শুধু নামাজই পড়ি নাই, আমরা সবে মাত্র 60 জন ছিলাম। জোরে কোন কয়জন? 60 জনের ভিতরে শহীদ হয়েছেন 10 জন, আর বাকি 9 জন বন্দী হয়েছেন। 40 জন আমার সাথে আছে, বাকি থাকে কয়জন? একজন। 40 জন আছে, 10 জন শহীদ আর 9 জন বন্দী, বাকি থাকে কয়জন? একজন। বলে ওই একজন, বলে সেই একজনকে আমার দলের হলেও আমি তাকে কতল করে দিয়েছি। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না? আবু ওবায়দা বললেন নামাজ পড়ে নাও, পরে কথা বলি। খালিদ বিন ওয়ালিদ বললেন নামাজের সবক দিও না, জিহাদ আগে না নামাজ আগে? বলে জিহাদ করেছি তো নামাজের জন্য। আল্লাহু আকবার বলেন। আবু ওবায়দা রে, আবু ওবায়দা, শুধু নামাজই পড়ি নাই, এতগুলা সৈন্যের পাখে আজান দিয়ে একামত দিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার কোন? বলে কিভাবে পড়েছো? বলে আমি হুকুম দিয়েছি, ও সাহাবীরা শোনো, একজনের নামাজও কাজা করা যাবে না, এই জন্যে 10 জন করে দাঁড়িয়ে যাও নামাজের কাতারে। 10 জন জিহাদ করো, বাকি 10 জন নামাজ আদায় করো, বাকি 50 জন জিহাদে শামিল হয়ে যাও। নামাজের মধ্যে তোমাকে যদি শহীদ করে, নামাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ও মুমিনরা শোনো, সফল কামিয়াবি যদি হতে চাও, প্রথম নাম্বার শর্তই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হতে গেলে সব কিছু বাদ দিয়ে আগে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজটা হচ্ছে আল্লাহর সবচাইতে বড় পছন্দ। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? আগামী কালকে থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই তো ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না একটু হাত তোলেন। পড়বেন না কইছি বাজান, পড়বেন না। পড়বেন কই? আমি জানি আপনারা পড়বেন, জি না কইলেন? যারা পড়বেন তারা তো কইছেন। যে যে নামাজ পড়তেন না এমন কেউ এখানে আছেন? কথা কয় না। তা কালকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? এবার কারা কারা পড়বো? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। চিল্লা এখন নারে তাকবীর, নারে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, শেষ করে দিচ্ছি আমি 5 মিনিটের মধ্যেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুবহানাল্লাহ কোন? বলে মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে তারা কখনো অশ্লীল খারাপ কথাবার্তা বলে না। দেখবেন চার স্টল ফাইলে মানুষের যত আলোচনা সমালোচনা শুরু করে দেয়, এরকম আছে না নাই? মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রেজেন্ট হোক আর সে প্রেজেন্ট না হোক, কখনো কারো বিরুদ্ধে কোনো কথা বলবে না, অশ্লীল কথা বলবে না। ঘোষণা কার? আরো জোরে কোন কার? এরপরে 3 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার।
আকবার বলেন। 3 নাম্বার হচ্ছে আমার আল্লাহ বলছেন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে গুনে 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 যাকাত দান করে দেয়। আমাদের সমাজে অনেক লোক আছে লাখ টাকা কোটি টাকার মালিক যাকাত দিতে চায় না, এরকম আছে কি নাই? আবার কিছু লোক আছে যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় ঠিকই, তবে নাম দেখা দেখা কোনটা হাতের দলের, এরকম আছে কি নাই? আসতে কয়েন না, ধরে কোন আছে না নাই? লিস্ট দেয় কয় এটা আমার দলের, গত 17-15 বছর আমার দলে ছিল, এটা আমার দলের না, এটা এই দলের, এই দেখা দেখা যাকাত দেয়, এরকম আছে কি নাই? কোরআনের 8টা খাতে আপনি যাকাত দিবেন, আপনার দলের হোক আপনার দলের বাইরের হোক, যাকাত দেওয়াটা ফরজ। 8টা দলে আপনি যাকাত দিবেন, ঘোষণা কার? আরো জোরে কোন কার? এরপরে 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলছেন 4 নম্বর হচ্ছে যাদের সম্ভ্রমকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, এক কথায় পর্দা করে। পর্দা করা ফরজ, এই বিধানটা কার? আরো জোরে কোন কার? আমাদের দেশে অনেক মা বোনেরা আছে পর্দা করতে চায় না, এরকম আছে না নাই? আল্লাহ বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা পর্দা করে, পর্দা করাটা ফরজ। সুবহানাল্লাহ বল। মা বোনদেরকে বলে দিবেন বেপর্দা যেন না হয়। একজন মা একজন বোন আপনার স্ত্রী আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, জমিনের বুকে আমি সবচাইতে সৌন্দর্য করে পাঠিয়েছি আমার নারী জাতিকে। আল্লাহু আকবার বলেন। সবচাইতে সুন্দর জাতি হচ্ছে নারী। এই নারীটা সৌন্দর্য করে সৃষ্টি করেছেন কে? সেই নারীটা যদি অর্ধনগ্ন হয়ে সমাজে চলে, ওই নারীর কোনো কিছু আর থাকে? বলেন না থাকে? এই জন্যে আমরা পর্দা করব, আমরা অশ্লীল কথাগুলি বলবো না, আমরা যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত দিব। সর্বপ্রথম আমরা ইমানের পরে, মোমেন হয়ে যাওয়ার পরে কি পড়ব? কি পড়ব? কয় ওয়াক্ত? হ্যাঁ, নাকি শুধু জুমা? কিছু লোক তো আছে খালি জানাজা পড়ে, এরকম আছে কি নাই? কিছু লোক আছে খালি শবে বরাতের রাত্রে যায়, কিছু লোক আছে নামাজি, শুক্রবারে নামাজি, কিছু লোক আছে শবে বরাতের নামাজি, কিছু আছে কদরের নামাজি, আছে কি নাই? আবার নামাজের মধ্যে এখন মোল্লারা যেই ফেস লাগাইছে সাধারণ জনগণকে নামাজি পড়তাম না, এরকম আছে কি নাই? মনে রাখবেন নামাজ যত বেশি পড়বেন তত আপনার গুনাহ হবে না সওয়াব হবে। এই জন্য ভিতরের নামাজ পড়বেন 1 রাকাত না 3 রাকাত। আপনি যদি বলেন হুজুর হাদিসে তো 1 রাকাত আছে, 1 রাকাত হাদিসে আছে সেটা যেমন ঠিক আছে, 3 রাকাত হাদিসে আছে সেটাও ঠিক আছে, তবে সাহাবায়ে কেরাম কোনটা বেশি পড়েছেন আপনি সেটাই পড়বেন। মনে রাখবেন এই দেশে ইসলাম এনেছেন আউলিয়ায়ে কেরাম। এই দেশে যদি শাহজালাল না আসতো তাইলে গৌর গোবিন্দর সিংহাসন এখনো থাকতো, আপনি মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে শাহজালাল একজন ওলি ছিলেন, যার কারণে গৌর গোবিন্দের সমস্ত মসরত তলিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশ আউলিয়া কেরামের দেশ। আউলিয়া কেরামের মধ্যে এই দেশে ইসলাম আসছে। আউলিয়া কেরাম যা বলেছেন আপনি দেখবেন কোরআন সুন্নাহর বিপরীতে কোনোটা পান। এরপরেও আমি সাজেস্ট করি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আপনার আব্বারটাও যায় ওইটা আপনি ছেড়ে দিবেন। আমাদের কাছে সবচেয়ে অ্যাকসেপ্টেবল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, হাদিস না। কি না? হাদিস না। আপনারা জেনারেল মানুষ, হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য বুঝতে হলে 25 বছর পড়াশোনা করতে হবে আপনাকে। এই জন্য আপনি সব হাদিস নিতে পারবেন না, আপনি নেবেন সুন্নাহ। কি নেবেন? যে আমরা হচ্ছে আহলুস সুন্নাহ। আমরা কি? আহলুস সুন্নাহ। আমরা সুন্নতের অনুসারী করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ বেশি পড়বেন, নফল ইবাদত করবেন, আউয়াবিন পড়বেন, এশরাক পড়বেন। এক শ্রেণীতে কই কিছুই পড়া দরকার নাই, শালি কেটে সেটা ইসলাম, এরকম এক শ্রেণী আছে কি নাই? আসতে কইেন না। আপনারা ভয় পাইতেছেন নাকি? ভয় পায়েন না। নামাজ যত পড়বেন, যত নফল নামাজ পড়বেন তত আপনার গুনাহ হইব না সওয়াব হইব? তা নামাজে আপনাকে যে বাধা দেয় কি ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কন না কেন? আপনি তারাবি যদি 8 পড়েন
আমি বলবো তারাবি 43 রাকাতও আছে, আপনি 43 রাকাত পড়েন। আপনি যদি 8 পড়তে পারেন এই হাদিস করেন, আমার কাছে 43 রাকাতের দলিল আছে, আপনি 43 রাকাতও পড়েন, 20 রাকাতও পড়েন, 32 রাকাত পড়েন, যত পড়েন তত কি সওয়াব। খালি একটা নিয়ে বসে থাকবেন না। নবীজির হায়াতে জিন্দেগিটা অনেক বড়, মনটাকে অনেক বড় করে চলবেন। ইসলাম নিয়ে আর খেলাখেলি করবেন না, ইসলাম নিয়ে আর গালাগালি করবেন না, দল ভাগাভাগি করবেন না। আসুন, আমি আহ্বান করছি আমরা সব এক হয়ে যাই, একই ছায়ার তলে আসি। আগামীর দিন ইসলামের পথে আসতে বাধ্য হবে, কথা কোন ঠিক কিনা বলেন? আজকের এই আওয়াজটা ও মুসলমান একটু জোরে দাও। সব দল যদি এক জায়গায় চলে আসে, কি সুন্নি, কি ওহাবি, কি জামাতি, কি মাযহাবি, কি লামাযাবি, কি পীর, কি গায়রে পীর, সব যদি এক জায়গায় আসে, এই দেশে কি আর বাতিলটা কোনো কিছু করার শক্তি সাহস পাবে? আমি সেই কথাই বলি, আমার নিজের লোকেরা অনেক সময় আমার গালি দেয়, কয় হুজুরে যে কোন দলের এটাই কইতে পারি না। আমি তো কোনো দলের না, আমার কোনো দল করার দরকার নাই ছাতার মাথা। আমি আলী হুসাইন সাহেবকে সারা দেশ চিনে, এটা কারো ক্রেডিট না, এটা আল্লাহর রহমত। আমি কারো ব্যাগ টেনে পাগড়ি ধরে গোলামগিরি করে বড় হই নাই, যা হয়েছে নিজের যোগ্যতায়। আমার এলাকায় আসলে আমি এলাকার নাম অক্ষত রেখে সুনাম কামিয়েছি, দুর্নাম কামাই করি নাই। এজন্য আমার যারা বিরোধিতা করে ওদের দেখার আমার টাইম নাই। কে পিছনে কি বললো, কে কি বললো না, এগুলো দেখার টাইম নাই। কোরআন সুন্নাহ দিয়ে বলি কথা, কারণ বাবার হিম্মত থাকলে সামনে এসে কথা বলতে হবে। আমি সেই কথাই বলি যে কথা 10 বলে, আমি সেই কথাই বলি যে কথা আমার এলাকা থেকে ফাসাদ চলে যাবে। আমার এলাকাত কোনো ফাসাদ থাকতে পারবে না, আমরা এক হয়ে যাব। প্রত্যেকটা বাড়ি যদি এক হয়ে যায়, জানাজার নামাজে যেভাবে সবাই দাঁড়ায়, এইভাবে যদি সবাই এক হয়ে যায়, বলেন বাতিলটা মাথা চাড়া দিতে পারবে? আপনি আমাকে ভাগ করে দিলেন, আমি আপনাকে ভাগ করে দিলাম, কি হলো? ঘুরে ফিরে আমাকে আপনাকে ওই সাদা কাফন পরেই যেতে হবে, আপনাকে ভিন্ন কোনো কাপড় দিয়ে যেতে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আল্লাহ আমার অনেক ভাইয়েরা বাদ আসর থেকে কথা বলেছেন। আমি গুনাহগার সূরা মুমিনুনের 5টি আয়াতের উপরে তাফসির করার চেষ্টা করেছি। আল্লাহ মাবুদ, তুমি আমাদের রব, আমরা তোমার গোলাম। গোলাম হিসাবে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, ভুল ত্রুটি যদি হয়ে যায় তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নিও। লাখ কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া দিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী আমার হায়াতুন নবী জিন্দা নবীজির কদম মোবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছে দাও। খাস করে 4 মাযহাবের ইমাম সহ 4 তরিকার ইমামগণের আরো হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ উপমহাদেশে যত হক্কানি রব্বানি আউলিয়াকে বাদ বুজুর্গানে দিন ঘুমিয়ে আছেন, খাস করে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বায়লবী রহমাতুল্লাহ আলাইহি সহ কোরআনের হাফেজ প্রায় 1400 আলেম নিয়ে ঘুমিয়ে আছেন, ওনাদের আরো হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা উপমহাদেশে যত হক্কানি দরবার আছে, বিশেষ করে জৈনপুর, ফুরফুরা, সারসিনা, আড়াইবাড়ি, ধামতি, মোকরা, তিলিপ, সন্তোষপুর, বানিয়াপাড়া সহ রঘুনাথপুরের জমিনে হাদিয়া পৌঁছে দাও। এছাড়া আমাদের মা বাবা, ভাই বন্ধু, পীর উস্তাদ, আত্মীয় স্বজন যে যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছে দাও। মাবুদ, খাস করে এখানে এমন কিছু লোক আছে যাদের আব্বা নাই, এমন কিছু লোক আছে যাদের আম্মা নাই। বিশেষ করে আল্লাহ আমার ভাই আমার কলিজার টুকরা মাওলানা গোলাম মুস্তাফা সাহেবের আব্বা আমার জেঠাজান নাই। আল্লাহ তাআলা এখানে আরো কিছু লোক আছে যাদের আব্বাও নাই, যাদের আম্মাও নাই রে আল্লাহ।
এতিম অভাগা ছেলেগুলি হাত তুলেছে আল্লাহ। ও মাবুদ, রাতের গভীরে তুমি কুদরতি নজরটা লাগাইয়া দেখো না, দেখো না তোমার গোলামেরা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পেতে বসে আছে। শীতের কনকনে আবহাওয়াকেও আল্লাহ অপেক্ষা করে দুনিয়ার জাগতিক কিচ্ছু চাই না, নিজের জিন্দিগির গুনাহগুলি ক্ষমা চাইতে আসছে রে আল্লাহ। মুনাজাতে শামিল এই লোকগুলার আল্লাহ আব্বা আম্মার কবর আযাব তুমি মাফ করে দাও, আব্বা আম্মার কবরটাকে রিয়াদুল জান্নাহ বানায়া দাও, যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমার যেটি আম্মা অসুস্থতা সুস্থতা দান করে দাও, আমার আম্মাজি অসুস্থতা আছে সুস্থতা দান করে দাও। এলাকার যত আম্মাজির আছে আল্লাহ প্রত্যেকটা মা আছে নেক হায়াত দারাজ করে দাও। ও মাবুদ, এ মাহফিল আমি 14 বছর আসি, আমার আশাতে আমি কত লোক দেখেছি দাড়ি পাকা, আমি আসলেই সামনে বসে যাই দোয়ার জন্য। আজকে অনেকে নাই, আমি তাদেরকে ভুলি নাই, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ। নাম নেওয়া লাগবে না, তোমার খাতার মধ্যে নামগুলি লিপিবদ্ধ আছে রে আল্লাহ। ওই লোকগুলার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, কবরটাকে জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার যে মা বোনেরা হাত পেতে দিয়েছে, হাত তুলেছে আল্লাহ, মা বোনদেরকে পর্দাওয়ালা বানায়া দাও আল্লাহ। মা বোনদেরকে হযরত রাবেয়া বসরির মতো কবুল করে নাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে তুমি পর্দাওয়ালা বানায়া দাও আল্লাহ। আমি দোয়া করছি এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রেখে দিও আল্লাহ। আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে রে আল্লাহ, ভাইজানের কষ্টটাকে বিফলে জিতে দিও না, ভাইজানের হায়াতকে তুমি দারাজ করে দাও, আরো বেশি খেদমত করার তৌফিক দাও, যারা বিরোধিতা করে হেদায়েত দাও আল্লাহ। আগামী বছর আবার যেন বেঁচে থাকি, আসতে পারি সে তৌফিক দাও মাবুদ। ও আমার আল্লাহ, আমাদের হাতগুলার দিকে তুমি তাকাও না, এই হাতখানা দেখো না, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে হাত পাতি নাই রে আল্লাহ। একটু চোখের পানে ছেড়ে দিয়া একটু বলেন না আল্লাহ, একটু আমার মনিবরে একটু নরম করে ডাকো না রে ভাই আল্লাহ। মাবুদ, মাবুদ রে, আজকে যদি আমি মরে যাই, কালকে আমার স্বজনেরা আমাকে সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবরে ফেলে দিয়ে আসবে। ওই অন্ধকার কবরে মা নাই, অন্ধকার কবরে বাবা নাই, অন্ধকার কবরে কম্বল নাই, ল্যাপ নাই। আমি কত দেখেছি আমার সাথে করো মুফাসসির কত ভাই মারা গিয়েছে আল্লাহ, 12 ঘন্টাও রাখে নাই। আমি মারা গেলে আমাকে বারান্দার মধ্যে ফেলে দিবে, লাশ গন্ধ হয়ে যাবে। আমি ব্যক্তি পরিচয় দিবে না, মানুষ নাকের মধ্যে কাপড় দিয়া বলবে লাশ। মাবুদ, হায় আমার আল্লাহ, জানি না আজকের মাহফিলটা কার জন্য শেষ মাহফিল জানি হয়ে গিয়েছে রে। ওই মসজিদের বারান্দার খাট কার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে রে আল্লাহ। জানি না কোন বাঁশবাগানের বাঁশ আমার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে রে আল্লাহ। হ্যাঁ মাবুদ, মাবুদ রে, আমি কোন নামে ডাকলে তুমি খুশি হইবা? তোমার নাম না গফুর, তোমার নাম না রহিম, তোমার নাম না গফফার, তোমার নাম না জলিল। মাবুদ, তোমার প্রত্যেকটা নামের বরকতে আজকে যে ভাইদেরকে নিয়ে আমি বসছি, আমার বাবাজিদেরকে নিয়ে বসছি, আমাদের প্রত্যেকের নামায় আমল থেকে গুনাহ করি তুমি ডিলিট করে দাও আল্লাহ। আমি দোয়া করে গেলাম প্রত্যেকটা ভাইকে তুমি জিয়ারতে খানায় কাবা কবুল করে দিও, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দিও, যারা যেতে পারে নাই একবার হলেও সোনার মক্কা মদিনায় নিয়ে যাইও রে আল্লাহ। মাবুদ, আমার জীবনের মাহফিলের প্রত্যেকটা মাহফিল আমি দোয়া করি আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস যখন বাইর হয়ে যাবে, দুনিয়ার কারো চেহারা দেখতে চাই না, আমার মায়ার নবী, দয়ার নবী, নূরের নবীর চেহারা আনোয়ারটা একবার দেখাইয়াছি
আল্লাহ মরণের সময় কালেমাটা নসিব করে দিও, ইমানের সহিত মরণটা দিও। লঞ্চে ডুবাইয়া প্লেনে ক্রাশ করে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ মৌত দিও না। আল্লাহ শহীদের তামান্না করি, আল্লাহ শহীদি মৌত দিও। এমন মরণ দিও না যেই মরণে মানুষ আমার জানাজাও শরীক হতে পারবে না। ও মাবুদ, মাবুদ রে, শেষ ফরিয়াদটুকু তোমার কাছে করি। যেদিন শেষ নিঃশ্বাসটুকু বাইর হয়ে যাবে, আমাদের প্রত্যেকে তুমি মুমিন মুত্তাকিন মুসলমান বানায়া নিও। আল্লাহ, আমার জবানের শেষ কথাটুকু তুমি কালেমা পড়াইয়া ইমানের সহিত শেষ সময়ে আমাদের সকলকে তুমি পড়াইয়া দিও কালেমায়া তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।